নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে পড়ে তো হতে পারে ডিভাইন আপনাকে আপনার পার্টনারের সম্বন্ধে কিছু বলতে চায়। তো রিডিংটা অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন। ঠিক আছে, তো আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য রাতের বেলায়? আপনার পার্টনার এনার্জি কি রাতের বেলায়? আপনার পার্টনার এনার্জি কি রাতের বেলায়? আপনার পার্টনার এনার্জি কি রাতের বেলায়? আপনার পার্টনার এনার্জি কি? ওকে, টাওয়ার হতে পারে আজকে ডেটে ওনার ফলাহরি অমাবস্যা গেল, তো হতে পারে কালকে গেল, তো আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু নিউ মুন এটা, তো কিছু জিনিস রিয়েলাইজেশন, হাইলি রিয়েলাইজেশন হবে আজকে রাত্রে। হাইলি রিয়েলাইজেশন অ্যান্ড নিজের ভুলগুলো বোঝা, অ্যান্ড যে জিনিসটা হয়তো ওনার খুব ইগো ছিল, সেই ইগোটা কিন্তু ডিভাইনের তরফ থেকে ভাঙা হবে। তো নিজের ভুলগুলো উনি বুঝতে পারবেন যে নিজের একটা রিজিড স্বভাব বা একটা ইগোইস্টিক স্বভাব বা সম্পর্কটাকে খুব বেশি কন্ট্রোল করার স্বভাব বা গ্রিড আছে, লোভ আছে, এই জিনিসগুলো কিন্তু ওনার ভাঙবে আজকে। উনি বুঝতে পারবেন যে আমি তো শান্তি চাই। উনি যদি থার্ড পার্টির পিছনে বারবার ঘুরে বেড়ায়, থার্ড পার্টি সিচুয়েশন বারবার ক্রিয়েট করে, ঠিক আছে, থার্ড পার্টি এখানে আপনি ছাড়া সব কিছু হতে পারে, কেরিয়ার হতে পারে, মানি হতে পারে, থার্ড পার্টি কোনো ব্যক্তি, লাভার হতে পারে, ফ্যামিলি হতে পারে, যেখানে উনি বিজি, যেখানে উনি ভাবেন যে শান্তি, যেখানে যেখানে উনি মনে করেন শান্তি আমি পাবো, সেখান থেকে ওনাকে কিন্তু টাওয়ার, সেখান থেকে ওনাকে যে ডিপেন্ডেন্সি ওনার আছে, ঠিক আছে, ওনার মধ্যে যে ডিপেন্ডেন্সিগুলো খুব বেশি আছে, সেই ডিপেন্ডেন্সিগুলো কিন্তু ডিভাইন ওনার থেকে কেড়ে নেবে। ওকে, কারণ ডিভাইনও চায় যে উনি আপনার কাছে আসুক। যে কোনো ডিভাইন, যে কোনো থার্ড পার্টির সঙ্গেও ঝগড়া হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন যদি উনি ক্রিয়েট করেছেন, থার্ড পার্টি কোনো লাভার বা কিছু, আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে হয়তো টাইম পাস করছে, তার সঙ্গেও হতে পারে আজকের ডেটে কোনো ব্রেক হতে পারে। অ্যান্ড হাই প্রিস্টেসের এনার্জি, হাই প্রিস্টেস এখানে এটাই বলছে নিজের মধ্যে অনেক কিছু চলছে ওনার, যেটা লুকোনো, যেটা উনি নিজেও বুঝতে পারছেন, বাট আপনাকে উনি কিন্তু দেখাচ্ছে না যে ওনার ভেতরে অ্যাকচুয়ালি কী চলছে। ঠিক আছে, গার্ড করে রেখেছে। ইমোশনাল আপনার জন্য, হাইলি ইমোশনাল। মুন সবসময় বলে না যে ইলিউশন, মুন এখানে হাই প্রিস্টেসের সঙ্গে আছে, তাহলে এখানে ইনটিউশন, মানে এখানে আপনার প্রতি হাইলি ভালোবাসা আছে, ভালোবাসা হাইলি আছে, বাট সেইটা কিন্তু উনি দেখাতে চান না, শো করতে চান না। ঠিক আছে, অ্যান্ড আজকের ডেটে খুব ইমোশনাল হয়ে পড়বে। ঠিক আছে, খুব বেশি ইমোশনাল হয়ে পড়বে। হ্যারো ফ্রেন্ডের কার্ড হতে পারে আজকে কারোর কাছে উনি রিডারের কাছে বা কোনো ব্যক্তির কাছে বা বয়স্ক কোনো ব্যক্তি বা কারোর কাছেই হয়তো কোনো উইজডম পেতে পারে বা নিজেরই সঙ্গে উনি জুড়তে পারেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি এবারে ওনাকে এই যে সিরিয়াসনেস রিলেশনে আনতে হবে, এটা উনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে যে উনি এতদিন ধরে ধরুন সিচুয়েশনশিপে ছিল, এটা রিলেশনশিপ, অনেকের ক্ষেত্রে রিলেশনশিপও আছে, খুব ভালো মিষ্টি রিলেশনশিপে আছে, অনেকে কিন্তু সিচুয়েশনশিপে আছে। সিচুয়েশনশিপ কী বলে? সিচুয়েশনশিপ বলে নো কমিটমেন্ট, ঠিক আছে, নো লয়ালিটি, কোনো কিছুই নেই এখানে। তুমি আমার সঙ্গে আছো, প্রেজেন্ট টাইমে আছো, এনজয় করবো, ঘুরবো ফিরবো, কথা বলবো, বাট আমি কোনো কমিটমেন্টে যাব না, আমি কোনো লয়ালিটি যাব না, আমি ওপেন অপশানস রাখবো। এটাকে বলে সিচুয়েশনশিপ। আর এই টাইমে এই সিচুয়েশনশিপটা খুব বেশি চলছে। ঠিক আছে, তো সিচুয়েশনশিপের এনার্জি থেকে উনি রিলেশনশিপের এনার্জিতে অনেকেই ভাববে, মানে অনেকের পার্টনারই এখানে ভাববে যে এখানে মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে, রিলেশনশিপে আনতে, কারণ এখানে হয়তো একই জিনিসের জন্য বারবার আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ কমিটমেন্টকে নিয়ে আর সিরিয়াস রিলেশন নিয়ে। আপনার পার্টনার বুঝতে পারবে হঠাৎ যে রিয়েলাইজেশন, উনি সত্যি কোনো দিনও রিয়েলাইজেশন হয়তো করেওছেন, আবার সেটাকে হারিয়েওছেন, মানে রিয়েলাইজেশন করবেন যে সত্যি আমি একে কখনো সেইভাবে হয়তো দেখেছি, বাট সেইভাবে আমি একে যেটা এর প্রাপ্য সেটা আমি কখনো দিইনি, সেইভাবে আমি তাকে হয়তো ইমোশনালি সাপোর্ট মাঝে মাঝে করেছি, বাট প্র্যাকটিক্যালি সাপোর্ট আমি করিনি। খুব মানে আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি, ওনার মনের ভিতরে খুব চটপটানি বেড়ে যাবে। ঠিক আছে, অবশ্য নিউমুন চলে গেছে, ঠিক আছে, এক দুদিন আগে নিউমুন চলে গেছে, বাট ওনার মধ্যে যে চটপটানি যেটা আছে সেটা কিন্তু খুব বেশি হেভিভাবে বাড়বে। ওনার মনের মধ্যে হবে যে আমাকে আসতেই হবে, লাভ ভালোবাসার সঙ্গে আসবে, বাট একটা জিদ, মানে আমাকে আজকে কথা বলতেই হবে। আপনি যদি ফোন কাট করে বা ফোন মেসেজ যদি যদি আপনি না ওঠান, তো হতে পারে উনি জিদ দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা ডিপলি জিদ দেখতে পাচ্ছি ওনার মধ্যে।
আর এই জিতটা কিন্তু স্টেবিলিটি, মানে উনি আজকে আপনার সঙ্গে হতে পারে কথা বলেই ছাড়বে, কথা বলার চান্সেস খুব হাইলি আছে রাতের দিকে বেসিক্যালি, ঠিক আছে, রাতের দিকে মানে ডিপ ধরুন 11টার পর হতে পারে এটা। এখন দেখছেন সন্ধেবেলায় দেখছেন তো এটা, সন্ধেবেলায় বা রাতে 8টার সময় দেখছেন, এটা রাতের দিকে, নাহলে আজকে না হলে কালকেও হতে পারে এটা। কিং অফ সোর্স ক্ল্যারিটি দিবে, একটু রাগ দেখাবে, ঠিক আছে। অ্যান্ড ওনার প্রবলেমগুলো হয়তো আপনাকে খুলে বলতে পারে যে ওনার প্রবলেমগুলো কী, উনি যেগুলো লুকাচ্ছেন, ঠিক আছে, যেগুলো এতদিন ধরে কনফিউজ করে রেখেছে সেগুলো আপনাকে ক্ল্যারিটি দিবে। কারণ উনি এটা বুঝতে পারবেন ক্ল্যারিটি না দিলে এখানে আপনি আর টিকে থাকবেন না, তো ক্ল্যারিটি হয়তো উনি আপনাকে দিতে চাইবেন। বাট হ্যাঁ, একটা সিরিয়াসনেসের সঙ্গেই উনি আসবেন। কুইন অফ কাপ, কারণ আপনাকে উনি ভালোবাসেন, ইমোশনাল দিক থেকে খুব বেশি, মানে ইমোশনালটা আজকে ফিল করবেন, মানে আপনাকে খুব ডিপলিভাবে উনি ফিল করবেন, খুব ডিপলিভাবে ফিল করবেন। এই ফিলিংসটা ওনার হঠাৎ না, এই ফিলিংসটা ওনার আছেই, ডিপ, উনি ভালোবাসেন আপনাকে। মাদারলি, আমি যেটা বলি না আপনাকে মাদারলি লাভ, মাদারলি, অনেকের পার্টনারও, মানে আপনার পার্টনারও আপনাকে মাদারলি টাইপের দেখে, একটা বাচ্চা টাইপের দেখে, ঠিক আছে। আপনি হচ্ছে বয়সে বড় হলেও একটা মাদারলি কেয়ার হয়তো আপনি পেয়েছেন ওনার থেকে, ওনার সঙ্গে যখন থাকেন বা ওনার সঙ্গে যখন টাইম স্পেন্ড করেন, আপনার জন্য উনি সব কিছু হয়তো করেন সেই টাইমটাতে, আগে হয়তো করতো না, এখন করে, বাট কমিটমেন্ট দিতে চাইছে না, এটা অনেকের প্রবলেম। এমন না যে প্রত্যেকের পার্টনার লয়াল নয়, প্রত্যেকের পার্টনার ফালতু, সেটা না, অনেকের পার্টনার এখানে খুব ইমোশনাল, খুব মানে একটা কাইন্ড এনার্জি দেখতে পাচ্ছি, বেসিক্যালি আপনার প্রতি কাইন্ড এনার্জি। হ্যাঁ, ওনার স্বভাব হতে পারে উনি কখনো কখনো আসেন, কখন যান, কখন আসেন কখন যান, মানে একটা কন্টিনিউ যে জিনিসটা ওনার মধ্যে কম আছে, কমিটমেন্টের অভাব কম আছে, বাট উনি কিন্তু আপনার প্রতি খুব বেশি, ঠিক আছে, খুব বেশি ইমোশনাল। আর দেখি এখানে পেজ অফ কাপ, পেজ অফ কাপ এখানে এটাই বলছে যে সিরিয়াসনেসের পর হয়তো একটু আপনার সঙ্গে চিল দেখা করার ইয়ে, আপনাকে ইমোশনাল শো করা, আজকে পুরোপুরি উনি খুব বেশি ইমোশনাল থাকবেন আজকে, ঠিক আছে। এমন কিছু কথা বলা যেটা আপনাকে খুশি করা। অ্যান্ড ও মাই গড, 4 অফ কাপ এখানে এসছে, আপনাকে উনি চুজ করছেন। এতদিন যেটা দেখতাম উনি আপনাকে চুজ করতেন না, কারণ কি আদার্সের জন্য, বা রিগ্রেট করতেন, মানে সরি রিজেক্ট করতেন আপনাকে বেশিরভাগ, ঠিক আছে। বাট এই মুহূর্তে এখন থেকে আপনি ওনার লাইফের সব, উনি আপনাকেই ধরে বসে আছে, ঠিক আছে। আদার্স যে কাপগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে আছে, আগে ওই কাপগুলোর দিকে তাকিয়ে থাকতো, যে পুরনো পাস্ট এই সেই হবে কি না, ঠিক আছে, সেইভাবে আপনাকে সিরিয়াসভাবে না নেওয়া, ইগনোর করা, পাস্টে পড়ে থাকা, পাস্টের এক্সকে নিয়ে পড়ে থাকা, সেই পেনকে নিয়ে পড়ে থাকা, এক্সকে নিয়ে পড়ে না থাকলেও সেই পেন, ট্রমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কেরিয়ার, থার্ড পার্টি, সেগুলোকে নিয়ে পড়ে থাকা, রিজেক্ট দেওয়া বারবার। বাট এখন যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে চুজ করেছে, মন থেকে চুজ করেছে, ডিপভাবে আপনাকে ফিল করছে উনি, ঠিক আছে। কারণ এখানে এত ইমোশনাল কার্ড, ডিপভাবে ফিলিংস এসে গেছে ওনার মধ্যে, যে না এটা মানে আমি যেটা করছি সেটা ভুল। অ্যান্ড টেম্পারেন্স, ধীরে 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 হলেও উনি কিন্তু সঠিক রাস্তাতেই আসছে, একটা পজিটিভিটির মধ্যেই আসছে, ব্যালেন্স। আপনাদের যে সম্পর্কটা হচ্ছে অগ্নি অ্যান্ড ওয়াটার, ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশন, ফায়ার অ্যান্ড ওয়াটার দুটোই কিন্তু মানে আলাদা টাইপের লেভেলের, বাট দুজনেই যদি একসঙ্গে কম্বিনেশন হয়, রাত আর দিনের কম্বিনেশন, ইং অ্যাং, ঠিক আছে। তো সানমুন, তো সানমুন ইং অ্যাং মানে একই নয়, স্বভাবগত আলাদা, বাট এটা ব্যালেন্স। অ্যান্ড 4 অফ পেন্টিকাল, ডিপলি অ্যাটাচমেন্ট, বাট এখনও কিন্তু চোখ বাঁধা আছে, এখনও উনি বুঝতে পারছেন না কি করব, সিচুয়েশনটাকে হ্যান্ডেল, ফিয়ারের মধ্যে বাঁধা আছে, কিছু ফিয়ার হতে পারে, কি ফিয়ার চলুন দেখে নিই, অন্য কার্ড দিয়ে দেখবো। এম্পায়ার, বাহ, দায়িত্ব নিতে উনি চাইছেন, বাট অ্যাকচুয়ালি ফিয়ারটা কি ওনার সেটাই দেখবো, কিসের জন্য উনি ফুললি আপনার কাছে আসতে ভয় পাচ্ছে, বা উনি এগাতে পারছেন না কেন, এক পা এগাচ্ছেন তো 2 পা কেন পিছাচ্ছেন, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, কালেকটিভে কেন এরকম হচ্ছে। ও
ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে ওনার মনে হচ্ছে যে উনি তাড়াতাড়িতে বারবার গেছেন, বারবার রিলেশনটা ব্রেক হয়েছে, ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। বা যখনই কমিটমেন্ট দিতে গেছে অন্য কাউকে, আপনার আগে যাদের দিতে গেছে তারাই কিন্তু ওনাকে ছেড়ে চলে গেছে। তো একটা সেপারেশন বা একটা ভয় আছে ওনার মধ্যে, যে আমি যদি একে কমিটমেন্ট দিয়ে দিই আমার থেকে চলে যাবে। তাড়াহুড়া না করে উনি ধীরে ধীরে করতে চাইছেন, ছোটো 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 এক্সপেক্ট করছে। বাট এখানে তাড়াহুড়া কিছুই না, এখানে হতে পারে 10 বছর, 15 বছর, 8 বছর, 4 বছর, 3 বছর হয়ে গেছে অলরেডি। এখানে 1 বছর না যে 1 বছর ধরে ইয়ে হচ্ছে। তো অনেকের হতে পারে 1 বছরও হতে পারে, তো 1 বছর হলেও উনি তাড়াহুড়া করতে চাইছেন না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ম্যারেজ জিনিসটা হতে পারে, আপনার পার্টনার ডিভোর্সই হতে পারে, বা কোনো ভয় আছে ম্যারেজের জিনিসটা। আরেকটা হচ্ছে পরিবারকে ভয় আছে, পরিবারের জিনিসটা হতে পারে। এগেন 8 অফ সোর্স, এম্পায়ার, দায়িত্ব, রেসপন্সিবিলিটি নেওয়ার ভয় আছে একটা, যে আমি কি পারবো, আমি যদি ম্যারেজ করি বা আমি যদি ওকে নিজের লাইফে আনি, আমি কি পারবো ওর সঙ্গে ফুললি কমিটেড বা রেসপন্সিবিলিটি নিতে। তো এইটাও একটা ম্যাটার করছে রিলেশনশিপে, আপনাদের রিলেশনশিপটার মধ্যে খুব বড় করে, ঠিক আছে। তো সেই কারণে উনি বারবার এসেও না আসার, মানে 1 পা 2 পা এগাচ্ছে আবার হয়তো পিছিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হচ্ছে। তো ওনার এখনকার রিয়েল ফিলিংস কি আপনার জন্য, মানে কি বলতে চাইছে বা কি ফিলিংস? হার্টবিট, আপনি ওনার হার্টবিট, ঠিক আছে, আপনি ওনার অক্সিজেন। আপনি আপনার সঙ্গে ভালোবাসাটা উনি কখনোই ভুলতে পারবেন না। এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টির মতো, ঠিক আছে, এটা আল্লাতের মতো, এটা কোনোভাবেই উনি ভুলতে পারবেন না। আপনার ডাউট, আপনি যদি খুব বেশি ওনাকে ডাউট করেন, ট্রাস্ট করেন, মানে মিসট্রাস্ট করেন খুব বেশি, আপনি যদি ওনাকে বলেন কার সঙ্গে কথা বলছো, কি করছো, কোন মেয়ের সঙ্গে কথা বলছো, কোন ছেলের সঙ্গে কথা বলছো, কন্ট্রোল করতে চান, তো এই জিনিসটা ওনাকে খুব কষ্ট দেয়, ঠিক আছে। দ্য ইন্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে এই কষ্টের জন্য মাঝে মাঝে বলছে যে না আমি এখানে থাকবো না, কারণ এখানে আমার ফ্রিডম নেই, ঠিক আছে। বাট এটা রাগের কথা, হার্ট ব্রেক, এগুলো হচ্ছে রাগের কথা, ওনার সাময়িক রাগের কথা। বললাম না টাওয়ার পড়বে আজকে, টাওয়ারে এগুলো উঠবে। অ্যান্ড আই হেট মাই সেলফ, আপনাকে বিলিভ করতে করতে ওনার হয়তো কষ্ট হচ্ছে বারবার, কারণ উনি হয়তো বারবার আসে একটা ইমোশন নিয়ে, বাট আপনি হয়তো কাট আপ করে দেন। ফাইনাল ডেস্টিনেশন আপনি, উনি এটাও জানেন। সেপারেশনের কষ্ট ওনার খুব লাগবে আজকে, আপনাকে যেন খুব বেশি আজকে মিস করবে ডিপলিভাবে। আবার রাগও হবে, লাভ হেট স্টোরি যেটা হয়, আনকন্ডিশন লাভ আপনাকে করেন উনি, সেটা উনি বুঝতে পারবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে, আপনি হয়তো মিথ্যা কথা কিছু বলেছেন বা কিছু, কারো কারো ক্ষেত্রে হতে পারে, তো বা মিসআন্ডারস্ট্যান্ড করছে যে আপনি মিথ্যা কথা বলছেন। হোল্ডিং অন, এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি কি, টক্সিসিটি, আপনার পার্টনারে এখনও কিন্তু টক্সিসিটি আছে, মাইন্ড গেম করতে পারে আপনার সঙ্গে, ঠিক আছে। লয়ালিটি, লয়ালিটি জিনিসটাকে নিয়ে এখানে মনে হচ্ছে অনেকের ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে। তো উনি লয়াল তো আছেন, একবারে ডিসলয়াল পুরোপুরি না, বাট উনি অ্যাকচুয়ালি একটু ফ্রিডম চাইছে, যেটা আমি দেখলাম, একটু ওনার মধ্যে ফ্রিডম জিনিসটা মানে ইয়ে করছে, যে তুমি আমার লাইফে থাকবে, মানে আমি একটু হয়তো মানে টাইম পাস এগুলো করতে পারি। এই জিনিসটা কেউ চাইবে না যে আমার পার্টনার কেউ করুক। ও, এটা আপনার পার্টনার মধ্যে এখনো পর্যন্ত এই বাজপানাটা আছে। তো ডিভাইন এখানে বলছে হ্যাভ এ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ। ফেথ রাখতে বলছে ডিভাইন, ঠিক আছে, আপনাকে ফেথ রাখুন। মেনি অপশনস, ডিসিশন, ওকে। তো আপনার লাইফে হতে পারে অনেক অপশনস আসতে পারে, বা আপনার পার্টনার লাইফেও হতে পারে এটা। রিসিভিং হোয়াট ইউ নিড, ঠিক আছে, আপনি যেটা চাইছেন সেটা রিসিভ করবেন আপনি খুব তাড়াতাড়ি। আপনার ডিভাইন আপনার কথা শুনে নিচ্ছে। টুইন ফ্লেম কানেকশানে হতে পারেন, আমি একটু আগেই বললাম রাত দিনের কথা, ইংয়াংয়ের কথা, অনেকে এখানে টুইন ফ্লেমের কানেকশানে আছেন। হিলিং ফ্রম হার্ট ব্রেক, আপনি যে কষ্টটা আছে ওটাতে হিল করুন। রিলেশনশিপ অনেকের কাছে ওভার হয়ে যাচ্ছে, প্যাশন আছে দুজনের মধ্যে, নিড টাইম, টেক টাইম, এখানে বলা হচ্ছে আর একটু টাইম নিন আপনিও,
ভেবে দেখার জন্য। তো এখানে হতে পারে নার্সিস্টিক পার্সনের সঙ্গে অনেকে ডিল করছেন, তো সেগুলো আপনাকে দেখতে হবে যে আপনি কার সঙ্গে ডিল করছেন, ভালো মানুষ না খারাপ মানুষ। সব কিছু আপনাকে টাইম ডিভাইন বলছে যে আপনাকে ভালোভাবে দেখতে। আবেগের বশে কোনো কিছু করবেন না। আমি একটা পোস্ট দিয়েছিলাম আমরা ওই চ্যানেলটাতে, আবেগের বশে কিছু করবেন না, সব কিছু ভেবে চিন্তেই করবেন। জীবনটা আপনার, ঠিক আছে? গেটিং টু আরও তো আপনাদের জানা একে অপরের দরকার। নিউ লাভ আপনাদের অনেকে আসতে চলেছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি আপনার জন্য ওয়ান হতে পারে। ওপেন মাইন্ড থাকুন অ্যান্ড মেক এফোর্ট করুন। ফাইন্যান্স কেরিয়ার এখানে কিছু প্রবলেম হতে পারে। ওকে, তো নেক্সট উনি কি অ্যাকশন নেবেন সেটা দেখে রিডিংটা আমরা শেষ করবো। উনি কি অ্যাকশন নিতে চান আপনার টুয়ার্ড? উনি কি অ্যাকশন নেবেন? উনি কি অ্যাকশন নেবেন? উনি কি অ্যাকশন নেবেন? উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য? উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য? ওকে, এতগুলো কার্ড, মানে অ্যাকশন তো নিতে চাইছেন বাট ঠিকভাবে নিজেকে সামলাতে পারছেন না। কি অ্যাকশন নিতে পারেন উনি আপনার জন্য? ওকে, যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপ। ওকে, তো এখানে যেটা দেখা যাচ্ছে, কমিটমেন্ট হয়তো এখনই দিবেন না, বাট একটা ইমোশনালি আপনার সঙ্গে টক হতে পারে, কথা হতে পারে আপনার সঙ্গে, ঠিক আছে? ডিপলি একটা কনভারসেশন হতে পারে আপনার সঙ্গে। কমিটমেন্ট এখন দেবে না, কমিটমেন্টের জন্য হয়তো আরও টাইম উনি নেবেন আপনার সঙ্গে কথা বলে, বাট ক্ল্যারিটি হয়তো আপনাকে দিয়ে দেবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।